বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 24শে অক্টোবর 2021। আজ আমাদের এখানে ডে 4। তো গতকাল রাতে আমরা দারিংবাড়িতে এসে পৌঁছেছি। আর আজ সকালে আমরা এখানে এক্সপ্লোর করতে বেরোবো সাইট সিনগুলো। তো কালকে আমি বলেছিলাম যে আমাদের হোটেলের সামনে থেকে যে ভিউটা আছে সেটা দেখাবো আমি তোমাদেরকে, জাস্ট দেখো একবার। তো আমরা যে গেস্ট হাউসে আছি, এটার ব্যালকনি থেকে ঠিক এইরকম ভিউটা পাওয়া যায়। সকাল সকাল উঠে জাস্ট চারিদিকটা ফগ ছিল, জাস্ট কি বলবো, মনটা পুরো ভরে গেল দেখে একদম। আর এখন এখন বাজে অলমোস্ট, এখন 10:45 বাজে। আমরা রেডি হয়ে গেছি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো সাইট সিনে। তো চলো তারপর বেরিয়ে দেখা হবে। তো বন্ধুগণ, আমরা এখন আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি সাইট সিন এক্সপ্লোর করার জন্য। আর সবার আগে আমরা যাবো কিছু খেতে, কারণ আমরা প্রচণ্ড খিদে পেয়েছে। সবার থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, সবারই আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। যেহেতু ফার্স্টে কিছু একটু পেটে দিতে হবে, নাহলে ঘোরাটা মুশকিল হয়ে যাবে। আজকে আমি শুরুতে পেছন সিটেই বসে আছি, আমার বন্ধু চন্দ্র চালাচ্ছে। দেখি সামনে যখন ইচ্ছা হবে তখন একটু চালাবো। আর সত্যি কথা বলতে রোড কন্ডিশন এখন যা দেখতেই পাচ্ছ, রোড কন্ডিশন যা এখন এই জায়গাটাই চালাতে ইচ্ছা করছে না, পেছনেও বসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে হেঁটে হেঁটে যাই। আমাদের সকালে ব্রেকফাস্ট ডান। একটা রোড সাইডে একটা ছোট্ট দোকান থেকে আমরা পুরি আর ওখানে বড়া পাওয়া যাচ্ছিলো, সেইগুলো দিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা এগিয়ে চলেছি সাইট সিনের দিকে। ও মাই গড, আমি এই জায়গাটা গোপ্রো অন না করে থাকতে পারলাম না। কি লাগছে এই জায়গাটা, ওয়াও, অসাধারণ। ও হো হো, রাস্তাটা প্রচুর, অনেকটা ডাউন হয়ে গেছে রাস্তাটা, অনেকটা ডাউন। ও উঁচু থেকে নিচে ভ্যালিটা দেখো শুধু একবার, কি লাগছে। ও, আর আমি যে কখন গোপ্রো বন্ধ করবো তখন অন করবো কিছু বুঝতেই পারছিলাম। ও ইচ্ছা করছে গোপ্রোটা অন করেই রেখে দিই সবসময়, কিন্তু অন করলে ব্যাটারি ডেড হয়ে যাবে, সেই কারণে বারবার অফ করতে হচ্ছে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি মৃদুবান্ধা ওয়াটারফল। আর এখানে ওপরে গাড়ি পার্ক করে আমরা এখন নিচে সিঁড়ি ধরে যাচ্ছি। এই যে এরকম সিঁড়িগুলো বড় বড় আছে। আর ওপরে এক দাদা ছিল, উনি বললেন যে এখানে 144 স্টেয়ার্স আছে, তাই তো? এক এক স্টেপে একটা সিঁড়ি কভার করা যাচ্ছে না, মিনিমাম 2টো করে স্টেপ লাগছে কভার করতে। তো বন্ধু জাস্ট দেখো এই ওয়াটারফলটা কি লাগছে, এখান দিয়ে জলটা পুরো বয়ে যাচ্ছে। এখনো নিচে অনেকটা যেতে হবে, কিন্তু আমরা মাঝপথে এখানে একটু দাঁড়ালাম। ওয়াও, জাস্ট দেখো একবার। বন্ধু তোমাদের একটা জিনিস দেখায়, আশা করি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, জাস্ট দেখো একবার।
আমরা এখন মৃদুবন্দা থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর হ্যাঁ, সত্যি মৃদুবন্ধাতে সিঁড়ি দিয়ে ওঠাটা প্রচণ্ড চাপের ছিল। আমি এখন রীতিমতো হাঁপাচ্ছি। রাস্তার কন্ডিশনটা ঠিক এইরকম, এই যে এতটা চড়াই আর এতটা উতরাই, আর এইরকম রাস্তার কন্ডিশন। তো বাইক নিয়ে আসলে খুব সাবধানে, আমরাও খুব সাবধানে সাবধানে উঠেছি এবং এখন নামছি খুব সাবধানে। আবার সামনে গিয়ে একটু চড়াই আছে, ভালো রোড হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। আমরা মৃদুবন্দা থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম। যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় একটা ভিউ পয়েন্ট আমি দেখতে পেলাম। সে ভিউটা জাস্ট দেখো। আর নিচে এখানে জানে গোপ্রতে বোঝা যাচ্ছে কিনা, এইখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, নিচের রাস্তাগুলো। ওয়াও! আর নিচে একটা ঝর্ণা আছে, তো সেটার আওয়াজ আমরা এখান থেকে পাচ্ছি। সেটা এখন এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু সেটার আওয়াজ আমরা পাচ্ছি। আর এই পাহাড়ের রেঞ্জগুলো, ও মাথা খারাপ করা ভিউ। তো আমরা এখন যাচ্ছি মান্দাসারোর দিকে। তো আমরা মেন রাস্তাটা ছেড়ে একটা গ্রামের মধ্যে দিয়ে একটা এই রাস্তাটা যায়, শর্টকাট এটা। তো আমরা এই শর্টকাটটা নিয়েছি। ও ভাই, ভালো রাস্তা তখন ছিল, ভালো রাস্তার পরে আবার এখন এই অফ রোড শুরু। প্রচণ্ড বাজে রাস্তা, গাড়ি একদম 20-র ওপরে তোলা যাচ্ছে না, 20-22 এরকম চলছে। তো বেশ খানিকটা অফরোডিং করার পর ফাইনালি আর একটু ভালো রোড পেলাম। এই প্যাচটা যা ছিল সিরিয়াসলি হাত পা পুরো ব্যথা করে দিল একদম। তো এবার ভালো রোড পেয়ে গেছে, সবাই একটু টানা যাচ্ছে। তো বন্ধুগণ, আমরা এখন এসে পৌঁছেছি মান্দাসারো নেচার ক্যাম্পে। তো এখানে একটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট আছে, এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায় পাহাড়ের। আর এখানকার পরিবেশটা দারুণ, সাজানো গোছানো একদম। জাস্ট দেখো একবার। এটা হলো এন্ট্রি গেট, আমরা এখান দিয়ে এন্ট্রি করলাম। আর এখন এইদিকে আমরা যাচ্ছি। মান্দাসারোর এখানে একটা ভিউ পয়েন্ট বানানো আছে উঁচু, এখানে উঠে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট মাথা খারাপ ভিউ। দেখো তোমরা। তো আমরা মোটামুটি 7টার আশেপাশে আমাদের রুমে আবার চলে এসেছিলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। কালকে তুলনায় ঠান্ডাটা আজকে একটু কম আছে, সেহেতু এখানে ঠিকঠাকভাবে বসে থাকতে পারছি। কালকে তো বসেই থাকতে পারিনি, যেমন ঠান্ডা পড়েছিল তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেটা আরও ঠান্ডা লাগছিল। তো বন্ধুগণ, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।